কার্বনের হাইব্রিডেশন কি আর এই কার্বনটার হাইব্রিডেশন কি, এটাও sp3 এটাও sp3, তাই তো দুখানে হচ্ছে আমার sp3। তাহলে ভাই আমার স্ট্রাকচারটা বেসিক্যালি এইভাবে আঁকলে হচ্ছে না, এটা আমার অ্যান্সার নয়, কোনোদিনই আমার অ্যান্সার নয়। এইভাবে আঁকলে 0 দেবে। এবারে ভাই অনেক সময় ক্ষমা করে দিয়ে দেয়, হাফ নাম্বার দিয়ে দিতে পারে, ঠিক আছে, ভাই ক্লাস 12-এর বাচ্চা কী হবে এরপরে দিয়ে দিল নাম। অ্যাকচুয়াল অ্যান্সারটা আমার কীরকম হবে, এইটা হচ্ছে আমার ভাই ডাবল বন্ড ছিল। দেখ ডাবল বন্ডে আমার একদিকে লাগছে ওইচ, একদিকে লাগছে হাইড্রোজেন। কী কী স্ট্রাকচার পসিবল দেখ ভালো করে দেখবি। ওইচটা আমার ভাই এখানে আমি অ্যাবভ দ্য প্লেনে শো করতে পারি, ওইচটা আমি শো করলাম অ্যাবভ দ্য প্লেন, আর এই হাইড্রোজেনটাকে ধর আমি শো করলাম এখানে বিলো দ্য প্লেন। এটা আমার একটা স্ট্রাকচার হতে পারে, তুই বললি হ্যাঁ এটা আমার হতে পারে, ক্লিয়ার বোঝা গেল, তুই বললি হ্যাঁ এটা হলো। এটা যেহেতু আমার কাইরাল সেন্টার, আর কাইরাল সেন্টারের হাইব্রিডেশন হচ্ছে sp3, তাহলে আমি জানি ভাই sp3-র খাঁচা আমার এরকম হয়, অলরেডি অনেকবার এঁকেছি। দেখ আমার sp3-র খাঁচাটা ওরকমই আছে, এখানে দুখানা বন্ড, এখানে ওইচ, ওখানে হাইড্রোজেন। এবারে তুই চাইলে এখানে হাইড্রোজেন দেখা কি দেখাস না, তোর কোনো যায় আসে না। কেন যায় আসে না বলছি, কারণ তোকে তো ভাই দুখানা পেয়ার রাখতে বলেছে, আমি এটা ধর একটা আঁকলাম, বোঝা গেল। আর ওখানে হাইড্রোজেন চাইলে আমি দেখাতে পারি, চাইলে নাও দেখাতে পারি। ইনফ্যাক্ট অন্য কার্বনের হাইড্রোজেন আমি নর্মালিও আঁকতে পারি। এটা যদি আমার একটা হয় তাহলে অন্যটা আমার কি হবে ভাই, এটার মিরর ইমেজ, এটার মিরর ইমেজটা আমার কি হবে, এটার মিরর ইমেজ হচ্ছে আঁক, মিরর ইমেজ যেরকম আঁকে। ঠিক আছে, এটা আমার হচ্ছে ওটার একটা মিরর ইমেজ, বোঝা গেল, তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। এইবারে তুই বল এই মলিকুল আর এই মলিকুল কি সেম, এই মলিকুল আর এই মলিকুল কি সেম। এবারে তুই এই মলিকুলকে ঘোরা, এই মলিকুলকে ঘুরিয়ে দে, ঘুরিয়ে দিলে কি হবে বলতো, এই মলিকুলকে যদি আমি ঘুরিয়ে দিই জাস্ট এরকম আছে, তো আগেরবার তাই কত করছিলাম, এটাকে ঘুরিয়ে দিলে দেখলাম এটা সেম হয়ে গেছিলো আগেরবার। এইবারে তুই বল এটাকে ঘুরিয়ে দিলে কি পুরো এক্স্যাক্টলি এটা হবে বল। এটাকে যদি আমি জাস্ট ধরে এরকম ঘুরিয়ে দিই, তুই ভাই দেখে শুনতে, দেখে চিন্তা, দেখে ভাব, ভেবে বল আমার, ঠিক আছে। এটাকে যদি আমি জাস্ট এরকম ঘুরিয়ে দিই তাহলে কি পুরো সেম এটা পাবো বল, পাবো না। কি হবে বলতো, ওই মলিকুলটাতে কে কোথায় চলে যাবে, ওইচটা চলে যাবে বিলো দ্য প্লেন, এক্স্যাক্টলি ওইচ চলে যাবে বিলো দ্য প্লেন। এটা আমি তোকে ভাই ইমাজিন করাতে পারছি না, তুই এবার তোর ইমাজিনেশন পাওয়ার তো দারুণ ইমাজিনেশন পাওয়ার, আমি জানি অনেক কিছু তুই পৃথিবীতে ইমাজিন করিস, এটাও তুই ইমাজিন করতে পারবি। একটা মলিকুলকে ঘুরিয়ে দিলাম, এটা ঘুরিয়ে দিলে আমার কি হবে, দেখো ওইচটা আমার বিলো দ্য প্লেন চলে যাবে, বোঝা যাচ্ছে, তুই বলি হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে এটাকে ঘুরিয়ে দিলে আমার মলিকুলটা যে স্ট্রাকচার হবে না, সেই স্ট্রাকচার আমার কি হবে, এগুলো মুখস্থ করার কোনো ব্যাপার নেই, তুই বুঝতেই পারছিস। ওই মুখস্থ করার দিন ভাই শেষ হয়ে গেছে, ক্লাস যেদিন তুই 10 থেকে 11 উঠেছিস সঙ্গে সঙ্গে মুখস্থ করার পার্ট হয়ে গেছে শেষ, পুরো চলে এসে কনসেপচুয়াল পার্ট, কনসেপ্ট ক্লিয়ার করিনি, পড়াশোনা করিনি সারা বছর, ফল ভুগছি, বুঝেই গেছিস তুই। এটাকে যদি আমি জাস্ট ঘুরিয়ে দিই এরকম, এরকম ঘুরিয়ে দিলে স্ট্রাকচারটা আমার কীরকম হবে, তাহলে ভাই এটাকে তো ঘোরালে এরকমই যেত। এই বনটা কোথায় যাবে বল, এই বনটা কোথায় যাবে, এটাকে যদি ঘুরিয়ে, তাহলে এই বনটা কোথায় যাবে বলে ফেল। আমি তো দুটো নাম্বারিং করলাম 1 2 3 4 5, এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, কিরকম কতটা ঘুরিয়েছি, জাস্ট এরকম ছিল তো এরকম, এটা এরকম স্ট্রাকচার আছে, এরকম ঘুরিয়ে দিয়েছি এতটা, 180 ডিগ্রি ঘোরালাম। তাহলে বলে এই বনটা কত নাম্বার কার্বনে যাবে বলে ফেল, কত নম্বরে, জোরে বল জোরে বল, 2 নম্বরে, ঠিক আছে। তাহলে বাকিগুলো মুছে দিচ্ছে, এবার 1 2 3 4 5 তুই বুঝতে পারছি এটা 2, এটা কোথায় যাবে, কত নম্বরে যাবে, এটা 2, এটা 3 আছে, 4 আছে, 5 আছে, কোথায় যাবে 3। আচ্ছা, অ্যাবভ বিলো, কোনটা এবার কোথায় যাবে, বিলো দ্য প্লেনের হাইড্রোজেনটা কোথায় যাবে, বিলো দ্য প্লেনটা চলে যাচ্ছে অ্যাভাবে, বুঝতেই পারছিস ভাই আগে স্ট্রাকচার এরকম ছিল, যখন এবারে 180 করে এটা চলে যাচ্ছে অ্যাভাবের দিকে, আর ওইচটা আমার কোথায় যাবে বিলোর দিকে। তাহলে এবার বল দুখানে কি সেম হয়েছে স্ট্রাকচার, দুখানে স্ট্রাকচার আমার সেম হয়নি, তাই না, তার মানে আমার এটা হচ্ছে এ আর বি স্ট্রাকচার হচ্ছে আমার এরকম, ক্লিয়ার, তুই বললি হ্যাঁ এরকম, বললি এটাও যে কোশ্চেনটা দারুণ কোশ্চেন ছিল, ঠিক আছে। চল পরের কোশ্চেনে যাই। লেখ পরের কোশ্চেন, লেখ প্রিপেয়ার phenol from benzene using propene, prepare phenol from benzene using propene, এটা হচ্ছে কোশ্চেন। আমি ভাই কি থেকে কি বানাবো, বানাবো হচ্ছে বেনজিন থেকে ফেনল, বাট আমায় প্রপিন ইউজ করতে হবে, ঠিক আছে, প্রপিন ইউজ করতে হবে, প্রপিন মানে প্রপ ওয়ান ইন ইউজ করবো। ভাবনা চিন্তা কর দেখি, তোর কাছে খাতাটা খুলে কর, খাতাটা খুলে দেখে শুনে কর, কোনো চাপের কিছু নেই, চাইলে তুই গুগল সার্চও করতে পারিস ডাইরেক্ট, যেটা ভালো বুঝবি কর, দেখ।
আর যদি কোশ্চেনটার অ্যাপ্রোচ করতে না ইচ্ছা করে, ইচ্ছা যদি না হয়, সেটা কীভাবে করো ভাবনা চিন্তা করার দরকার নেই। তাহলে ভাই ওই ছবিটার দিকে থেকে আগের দিনও তোকে বলছিলাম, ওই পাতা গুন কটা, দেখ নারকেল গাছ থাকে, নারকেল গাছে কটা পাতা আছে গুনতে পারিস, কটা পাখি উঠছে, ঠিক আছে, ওগুলো তাই দেখতে পারিস। ঘরে অনেক কিছু গোনার আছে, কোন দিন কোন বারে পড়েছে দেখ, অক্টোবর মাসে দুর্গাপুজো কবে, মহালয়া কবে, ওগুলো গুনতে পারিস এখানে, ঠিক আছে। যদি মনে হয় আমি কোশ্চেনটা অ্যাপ্রোচ করতে পারবো, আমি চেষ্টা করলে পারবো, তাহলে তুই কোশ্চেনটার পিছনে ঝাঁপাবি, ছুটবি। যদি মনে হয় না আমার ক্লাস 12 স্টুডেন্ট হিসেবে পারা উচিত, তাহলে অবভিয়াসলি কোশ্চেনটা নিয়ে ভাববি। আর যদি মনে হয় না আমি পারবো না, হাজার চেষ্টা করলে আমার দ্বারা হবে না, তাহলে ওই পাতা গোন, কারোর দিকে তাকিয়ে থাক, ঠিক আছে, ফ্যান ঘুরছে দেখ, ওই ফ্যানটা কেন বন্ধ দেখবি, এরকম দেখ, এদিকে অনেক কিছু দেখার আছে, এসিটা কোন কোম্পানির, ঠিক আছে, কটা স্টার আছে, কত স্টার রেটিং, এগুলো দেখতে পারিস স্যার। হচ্ছে, বল কিভাবে করেছিস, কাকে অ্যাসিটিলিন তো বলেনি কোশ্চেনে, প্রোপিন বলেছিল, প্রোপিন। হ্যাঁ, প্রোপিনকে কি করেছিস, প্রোপিনকে নিকেল হাইড্রোজেন দিয়ে আগে প্রোপেন করেছি, সেটাকে ক্লোরিন HCl দিয়ে কি বলবো ক্লোরোপ্রোপেন করেছি, ক্লোরোপ্রোপেন কি বলে, হ্যাঁ, তারপরে ওটাকে বেনজিনের সাথে অ্যানহাইড্রাস LCl3 দিয়ে ট্রিট করে কি বলবো কিউমিন বানিয়ে, কিউমিনের মধ্যে O2 এর আর H3O+। চল এবার খাতার মধ্যে বার কর, কিউমিন মানে তার মধ্যে কি দিয়েছিস, O2 এর O2 আর কি এয়ার, O2 এয়ার, তারপরে H3O+। খাতার মধ্যে সবাই একটু বার কর, যেখানে পড়েছিলাম কিউমিনোফেনল সিনথেসিস, বার কর। কিউমিনোফেনল সিনথেসিস কোন চ্যাপ্টার পড়েছিলাম, ফেনল চ্যাপ্টারে পড়েছিলাম, কিউমিনোফেনল সিনথেসিস, ঠিক আছে, কিউমিনোফেনল সিনথেসিস বার কর খাতার মধ্যে। প্রিপারেশন অফ ফেনলের মধ্যে আছে। সাইড প্রোডাক্ট আমার কি হতো বলতো, কিউমিনোফেনল সিনথেসিসে কি সাইড প্রোডাক্ট ফর্ম হতো, অ্যাসিটোন, ঠিক আছে। কিউমিনোফেনল সিনথেসিস দেখ সাইড প্রোডাক্ট আমার কি ফর্ম হয়েছে, দেখতো আলটিমেটলি ফেনলের পাশে অ্যাসিটোন ফর্ম হয়েছে, তাই না, দেখা যাচ্ছে অ্যাসিটোন ফর্ম, অ্যাসিটোন ফর্ম হয়েছে, অ্যাসিটোন ফর্ম হয়েছে তো। আচ্ছা, কিউমিনোফেনলের স্টার্ট করেছিলাম আমরা ক্লাসে, দেখ আইসোপ্রোপাইল বেনজিন থেকে স্টার্ট করেছিলাম, যেটার নাম ছিল কিউমিন, তাই তো আছে। আচ্ছা, এইবারে বেনজিন থেকে আইসোপ্রোপাইল বেনজিনের প্রিপারেশন খাতার মধ্যে করেছিলাম, বেনজিন থেকে আইসোপ্রোপাইলের প্রিপারেশন, আইসোপ্রোপাইল বেনজিনের বা বেনজিন থেকে কিউমিনের প্রিপারেশন খাতার মধ্যে করেছিলাম, তাই তো। কোন রিয়েজেন্ট দিয়ে করেছিলাম বলতো, প্রোপিন ইউজ করেও করা আছে ওর মধ্যে, প্রোপিন আর H+ দেখ, বা প্রোপিন H3PO4 আছে প্রবাবলি, কারণ এনসিআরটির মধ্যে H3PO4 লেখা আছে, তাই না। কি আছে বল রিয়েজেন্টটা প্রোপিনের সাথে, H3PO4 আর টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার দরকার নেই, অত টেম্পারেচার লাগবে না এগুলো। তার মানে বেসিক্যালি আমার ফার্স্ট স্টেপটা আমি অনেকভাবে করতে পারি, বেনজিন থেকে আইসোপ্রোপাইল বেনজিন, ক্লাস 11-এর একটা কোশ্চেনও করতাম, ক্লাস 11-এর কোশ্চেন করতাম এরকম, বেনজিন হচ্ছে আমার এরকম আছে, আর আমি বানাচ্ছি এখান থেকে। দেখবি মানুষ না কখন হাসে জানিস তো, একটা কোশ্চেনের যখন যখন অ্যান্সার ডিসকাস করছি, কোশ্চেনের অ্যান্সার ডিসকাশন হলে হাসি পাচ্ছে, কখন হাসে আমি বলেছি, কখন কখন হাসে। দেখি মানুষের হাসির কারণ হচ্ছে যদি মানুষটা খুব আনন্দে থাকে তাহলে হাসবে, নাহলে যদি মানুষটা পাগল হয়ে যায় তখন হাসবে, ঠিক আছে। পাগল হলে তো আমার ভাই সুখ দুঃখের অনুভূতি চলে গেছে, কখন কোথায় কী বলতে হয় জানা নেই, তাই না, তখন দেখি মানুষ হাসে, সবসময়তেই হাসছে। এই কদিন পরে দেখতে পাবি বোর্ড এক্সাম দিতে গিয়ে, ক্লাস 12 যখন কেমিস্ট্রি দেখতে যাবি, দেখি ভাই কেউ কেউ ভাই সিরিয়াস মোডে পড়াশোনা করছে, কারো কারো দেখবি হাসি পাচ্ছে, কেন হাসি পাচ্ছে, তারা দু রকমের স্টুডেন্ট, যারা ভাই
ফুল প্রিপারেশনে গেছে তারা হাসবে, তারা ভাই নিজের কনফিডেন্সে হাসতে পারে বা হয়তো অন্যকে দেখেও হাসতে পারে, ভাই তুই কিছু পড়ে আসিস নি এভাবে হাসতে পারে। আবার হাসির মধ্যে আরেকটা টাইপের লোক আছে ভাই যারা কিছুই পড়ে আসেনি, তারা তো জানেই না ভাই কী হতে চলেছে, তারা কি যায় আসে না সবে, তারা সব কিছু ভাই মোহমায়ের ঊর্ধ্বে চলে গেছে, যা হবে দেখা যায় ভাই, কী যে হবে কী যে হবে কেউ জানে না, সে তো পড়াশোনাই করেনি সারা বছর, তার দেখি তখন সে দারুণভাবে হাসছে, সে জানেই না ভাই যে পৃথিবীতে কখন কোথায় কোন কথায় হাসতে হয় কোন কথায় কাঁদতে হয় কিছুই জানে না, ঠিক আছে। এই ফিলিংসগুলো আস্তে আস্তে মানুষের চলে আছে, এটা কোশ্চেনের অ্যান্সার ডিসকাস তার হাসি পাচ্ছে, পেতেই পারে ভাই হাসি, হাসতেই পারিস, কেউ তোকে আটকায়নি ভাই, যেখানে ইচ্ছা তুই হাসবি, ঠিক আছে। এখান থেকে আমি কনভার্ট করছি কিসে, আইসোপ্রোপাইল বেনজিন, আমি নিচের দিকে আঁকছি, উপরের দিকে জায়গা কম আছে বলে চল। কীভাবে করতে পারি, ক্লাস 11-এ পড়েছিলাম, আমি তাকে এর মধ্যে দিতে পারি চাইলে CH3 CHCl CH3 অ্যানহাইড্রাস AlCl3, এটা দিলে আমার কী হবে, ফ্রিডেলক্রাফট কোন রিয়াকশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, এইভাবে আমার হবে, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন এইভাবে হয়ে যাবে, Cl চলে, এটা 2 ডিগ্রি আমার হ্যালোঅ্যালকেন আছে, সুন্দরভাবে এটা হবে। যদি আমি ভাই এর মধ্যে এটা দিই CH3 CH2CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3, তাহলে আমার ওটাই হবে, কেন হবে, কারণ ক্লাস 11-এ পড়েছিলাম আমার ভাই এইসব রিয়াকশনে কী ফর্ম হয়, যে কার্বনে ক্লোরিন লেগেছে সেখান থেকে ক্লোরিনটা বেরিয়ে যাবে, কার্বোকাটায়ন ফর্ম হবে, এখানে আমার 1 ডিগ্রি কার্বোকাটায়ন ফর্ম হবে, বাট 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি স্টেবিলিটি আমার বেশি, ওই জন্য পাশের কার্বন থেকে হাইড্রোজেন আমার এখানে শিফট করবে, 2 ডিগ্রি কার্বোকাটায়ন ফর্ম হবে, হয়ে আমার ওটাই ফর্ম হবে, এটা একটা মেথড ছিল। থার্ড একটা মেথড তো দেখ তোর বইয়ের মধ্যে খাতার মধ্যে লেখা আছে, সেটা আমি দিলাম কি ভাই, প্রোপিনের মধ্যে H3PO4, প্রোপিনের মধ্যে দিলাম কি H3PO4, মানে আমি অ্যাসিড দিয়েছি সোজা কথা। চাইলে ভাই তোর একটা কোশ্চেনে প্রোপিন H+ দিতে পারে, সব কথা আমি তোকে তখনও বলেছিলাম যখন এটা পড়েছিলাম, প্রোপিন H3PO4, তোর বইয়ের মধ্যে এটা দিয়েছে, ইনফ্যাক্ট এদিকে কোশ্চেন এসছেও। কী হবে এটা দেওয়ার ফলে আমার কী হবে, ফার্স্ট স্টেপে দেখ আমি এর মধ্যে দিয়েছি H3PO4, H3PO4 মানে আমার অ্যাসিড না বেস, H3PO4 মানে আমার অ্যাসিড না বেস, কি বেসিড, তাহলে অ্যাসিড, তার মানে আমি কি সাপ্লাই করেছি মিডিয়ামের মধ্যে H+ যদি আমার সাপ্লাই করা হয় তাহলে ফার্স্ট স্টেপে আমার কি রিয়াকশন হতো বলতো, অ্যালকিনের মধ্যে H+ দিয়ে কোনো রিয়াকশনের মেকানিজমও তো সিলেবাসের মধ্যে আছে, অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন মেকানিজম তো আসবে কদিন পরে বোর্ড এক্সামে, অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন H+H2 মেকানিজম উইথ মেকানিজম তো আঁকতে 2 মার্কসের কোশ্চেন আসবে, তাহলে যখন ধর আমি অ্যালকিনের মধ্যে H+ দিতাম, আমার ফার্স্ট স্টেপে কী হতো মেকানিজমে, সিলেবাসের মধ্যে আছে তো, ফার্স্ট স্টেপে আমার কী হবে, অ্যালকিনের মধ্যে ওয়াটার এডিশন ইন প্রেজেন্স অফ H+, ফার্স্ট স্টেপে কী হবে, প্রত্যেকটা স্কুলে এসছে, শো দ্য মেকানিজম অফ অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন ইন অ্যালকিন বা প্রোপিন বা বিউটিন, যাই হোক ফার্স্ট স্টেপে আমার কী হতো, একটু দেখে খাতা দেখে উল্টে বল, খাতা দেখে বল, অসুবিধার কিছুই নেই। অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন ফার্স্ট স্টেপে আমার কী হতো, দেখি একটা কথা আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই কেমিস্ট্রি কপি তোর যতগুলো আছে তুই যতবার উল্টেছিস না কেমিস্ট্রি কপি এই দিক থেকে ওদিকে, তুই অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো কপি এতবার উল্টাসনি, এই কথা আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে, যার ভাই যার কাছে কপি আছে, যারা লেখে, যারা আমার পাথরটা ফলো করে তাদের কথা বলছি, যারা খাতাটা আনে না তাদের কথা এখানে আসছে না, তারা ভাই রিয়েলাইজেশনের মোডে আছে এখন, ঠিক আছে, রিয়েলাইজ করবে, আর তো কটা, আর তো ভাই একটা মাসও নেই, 30 দিনও আর নেই, তার মধ্যে আবার প্র্যাকটিক্যাল এক্সাম টেক্সাম ব্যাপার আছে, সরস্বতী পুজো আছে, দেখি ঘুরতে যাওয়া আছে, ঠিক আছে। ওকে, ফার্স্ট স্টেপে আমার কী হতো বল, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন, বল ফার্স্ট স্টেপে কী হতো, ওয়াটার এডিশন ইন অ্যালকিন, ফার্স্ট স্টেপে কী হতো দেখে বল, মেকানিজম দেখে বল, ধর তোকে একটা জিজ্ঞেস করলো ফার্স্ট স্টেপে কী হবে, তুমি দেখে বলো, তুই কী বলবি, তোকে খাতাটা দেখাবি না, তুই বল কী বলবি বল, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশনের ফার্স্ট স্টেপে মেকানিজম আমার কী হতো, খাতা দেখে বল, মেকানিজম দেখে বল, ইন অ্যালকিন ফার্স্ট স্টেপে আমার কী হবে বল, জোরে বল, ফিস করে বলে আমি শুনতে পাবো না ভাই, পাই বন্ড থেকে H+ ইলেকট্রন ডোনেট হবে, তাই তো, এবার এটা আমার দুভাবে হতে পারতো, আমার সেদিকেই যাবে যেদিকে হচ্ছে মোস্ট স্টেবল কার্বোকাটায়নটা হবে, তাহলে বল এখানে 1 নাম্বার কার্বন না 2 নাম্বার, কি আমার H+ কি ইলেকট্রনটা দেবে, 1 নাম্বার দেবে, 1 নাম্বার দেওয়ার ফলে আমি এখান থেকে কার্বোকাটায়নটা কী পাবো, এসব আমি তোকে নতুন করার কিছু দেখাচ্ছি না, সব বহুদিন আগে করা, CH3 CH এর মাথায় প্লাস, তারপর দেখ CH3, হ্যাঁ ভাই আমার কার্বোকাটায়নটাই তো জেনারেট করা দরকার ছিল, কার্বোকাটায়নটা গিয়ে তারপরে ভাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে বেনজিনে গিয়ে লাগবে, এসব আবার ক্লাস 11 এর মেকানিজমের পার্টে চলে গেল, ঠিক আছে। তার মানে আমি দেখ H3PO4 প্রোপিন দিলেও আমার এটাই হবে, তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে, বেনজিন থেকে আমাকে ফেনল বানাতে বলেছে, তাহলে এটার অ্যান্সার লিখছি, তাহলে বেনজিন থেকে আমি ফার্স্টে বানাবো হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন, কীভাবে বানাবো, এর মধ্যে দিলাম হচ্ছে প্রোপিন, কোশ্চেনে বলে দিয়েছে CH3 CH11 CH2 আর H3PO4, প্রোপিন এটা আমার হলো কি ভাই, আইসোপ্রোপাইল বেনজিন, মাথায় আমি কার্বনগুলো লিখছি এরকম শর্টে লিখলাম, এখান থেকে আমার ফেনল কীভাবে ফর্ম হবে দেখবি, এর মধ্যে আছে O3 AR
সরি O3 না O2 AR, আর তারপরে হচ্ছে H3O+, তাই তো? আমার কি ফর্ম হবে? ফেনল ফর্ম হবে, আর সাইড প্রোডাক্ট হবে হচ্ছে অ্যাসিটোন ফর্ম। অ্যাসিটোনকে আমার এখানে লেখার দরকার নেই, জানতে জানি আমি লিখছিও না। তাহলে এটা অ্যালকোহল ফেনোলিথারের কোশ্চেন। আবার অ্যাজ ওয়েল এজ দেখ আমি এটাকে ফার্স্ট পেপারটা ক্লাস 11-এর কোশ্চেন বলতে পারি, বুঝে গেছে? চলে যাই পরের কোশ্চেনে। লেখ হুইচ ওয়ান ইজ, আচ্ছা হোমোলেপটিক কমপ্লেক্স মানে কি ছিল মনে আছে? কোঅর্ডিনেশন কম্পাউন্ডে হোমোলেপটিক কমপ্লেক্স কি ছিল বল? যার সবকটা লিগ্যান্ড সেম, তাই তো? তাহলে এটা ভাই কোশ্চেন আমি তোকে বলছি না, এটা 4টে অপশন দিয়েছি, দিয়ে বলেছে কোনটা হোমোলেপটিক, যার মধ্যে সবকটা লিগ্যান্ড সেম থাকে সে আমার হোমোলেপটিক হবে। আচ্ছা আচ্ছা এটা একটু ভাবনা চিন্তা করে কর দেখি। বেনজিন সিঙ্গেল বন্ড C ডাবল বন্ডের সাথে ওদিকে আবার একটা বেনজিন, তারপরে সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড, তারপরে আবার একটা বেনজিন, নাম কি মলিকুলটার? বেনজোফেনন, ঠিক আছে? বেনজোফেনন, পিএইচ COPH বেসিক্যালি। এটার মধ্যে অ্যারো দিয়ে লেখ PCl5, প্রোডাক্ট কি হবে আঁক। এই যে ভাই ছবি আঁকছি, বেনজিন CO বেনজিন, দেখে দেখা মলিকুলটার একটু মজা করে ছবি আঁকি। দুটো টাইপের স্টুডেন্টের ছবি আঁকলাম। এখন ভাই যারা আনন্দে আছে আর দুঃখে আছে, এই যে ভাই দুঃখে আছে এরা পড়াশোনা করছে না, সারা বছর করেনি তারা। আরেকটা যে ভাই যারা হাসছে, কনফিডেন্সের চূড়ায় আছে। দুটো টাইপের স্টুডেন্ট মিলিয়ে মিশে আমাদের কাজ ক্লাস 12-এ। এর মধ্যে আমি দিলাম PCl5। তাহলে আমরা সবার কথাই মাথায় রাখলাম, দিয়ে এর মধ্যে PCl5 দিলাম। কী হবে প্রোডাক্ট? ঠিক আছে, স্যাড বেনজিন আছে, হ্যাপি বেনজিন আছে, এর মধ্যে সবাই আছে। দুঃখ কান্না আনন্দ সব মিলিয়ে মিশিয়ে পৃথিবী চলবে। PCl5 কি প্রোডাক্ট হবে, এটা মাথা কাটিয়ে বার কর দেখি। এই ধরনের কোশ্চেন আমার অ্যাপ্রোচ করা উচিত, পারা উচিত। আমি ক্লাসেও করেছি। একটু ঠান্ডা মাথায় ভাব কি হতে পারে, তাতে কি করতে পারিস। কি এক্স্যাক্টলি PHCl2PH কাকে বার করে দিচ্ছি বলতো সিস্টেম ছেড়ে? হ্যাঁ POCl3 বার করেছিস, তাই তো? POCl3। দেখ PCl5 কি খেললি বলতো, এখানে কিছু খেলেছিস? কি খেলেছিস? দেখ PCl5 দিয়ে রিয়াকশন আমি যতগুলো করেছি আজ অব্দি সিলেবাসের মধ্যে, কোথায় করেছি? ফার্স্ট হ্যালো অ্যালকেনেও করেছিলাম, অ্যালকোহল থেকে Cl যখন কনভার্ট করলাম তখন করেছিলাম। সাইড প্রোডাক্ট আমার কী হয়েছিল বলতো? POCl3 আমার ফর্ম হয়েছিল। সেকেন্ড দেখ আমি PCl5 দিয়ে কোথায় করেছি? কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারও করেছি। PCl5 দিলাম, আমার POCl3 বেরোলো। তাহলে এখানে আমি একইভাবে POCl3 বার করবো। তাহলে PCl5কে আমার সুবিধার জন্য আমি এভাবে খুলে আঁকলাম, PCl3 চাল আঁকতেই পারি, আমার কোনো অসুবিধা নেই, তো আমার নিজের জন্য আমি আঁকছি। তাহলে ভাই এখান থেকে বার করবো কাকে? POCl3 বার করলাম, POCl3 বেরিয়েছে। আর এই কারণের সাথে দুখানা Cl লাগাবো, জাস্ট কমন সেন্স আর প্লাস মাইনাস বা এইসব টেকনিক করে করলাম। মেকানিজম আমার তো লাগছে না। ওকে এক্স্যাক্টলি, বেনজিন আমার ক্লোরিনও ডাইরেক্ট লাগবে না, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট বেনজিন CCl2, তারপর ওদিকে হচ্ছে আমার বেনজিন। ওকে চল পরের কোশ্চেনে যাই। কোনটা? PHCH CCl2H করতিস, PHCCl2H CCl2H। ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড এক্সামে এসছে অলরেডি ক্লাস 12-এ।
পরের কোশ্চেন। আর কোনো কোশ্চেন অ্যাকচুয়ালি আর সেরকম আমরা দেখতে পাচ্ছি না, যা আছে সবই আমাদের ক্লাসে থ্রু আউট দ্য ইয়ার করা আছে। এরপরে যদি দেখতে পাই, আমি তো হয়তো লাস্ট ক্লাসে করবো। আচ্ছা, লাস্ট ক্লাস হয়ে যাওয়ার পরে এখানে আর কিছু নেই আজকের মতন। আচ্ছা, তোকে আমি বলে দিচ্ছি জাস্ট, আমাদের আজকে হলো ক্লাস নাম্বার 75। টোটাল আমাদের 78 খানা ক্লাস হবে। এরপরে আর বাকি থাকলে দুখানা ক্লাস। পরের দিন আমাদের টপিক হচ্ছে কোঅর্ডিনেশন আর অ্যামিন অর ইনকন্টিনিউইং কম্পাউন্ড। শিডিউলের মধ্যে টিউসডে লেখা আছে, ওটা মানডেতেই হবে। মানডেতে যেরকম 3টের সময় কারো কোনো অসুবিধা আছে? মানডে স্কুলে কার কি আছে? আর স্কুলে তো আর কিছু নেই। মানডে কি আছে? প্র্যাকটিক্যাল কি এক্সাম? হ্যাঁ, কেমিস্ট্রি এক্সাম দিয়ে দিচ্ছে প্র্যাকটিক্যালের এত তাড়াতাড়ি? আর আরও কদিন পরে হওয়ার কথা ছিল না? কটা থেকে আছে? 2টো থেকে প্র্যাকটিক্যাল এক্সাম দুপুরবেলা, এরকম কেন? ইউজুয়ালি তো অন্যান্য। হ্যাঁ, আচ্ছা, 2টো থেকে কটা অবধি? 5টা, তাই তো? ওকে, তাহলে তো পরের দিন তোরা কি আর পড়তে আসবি? সুধীর মোবাইল যারা যারা প্র্যাকটিক্যাল এক্সাম দিবি তারা তো মনে হয় আর আসবি না নাকি? টায়ার্ড হয়ে যাবি। 7:30 থেকে পড়া হলে তো তোরা আসতে পারবি না। 7:30 হলে আসতে পারবি? সুধীর মোবাইল বাকিরা 7:30 থেকে? আপত্তি আছে 7:30? 7:30 থেকে কারোর কোনো আপত্তি আছে? কি আপত্তি আছে বল? আচ্ছা, 7:30 জায়গায় যদি 7টা হয়, 7টার সময়? আচ্ছা, তোর কটা আছে? কটা অবধি পড়া থাকে? 7টাই? 6:30? মধ্যমগ্রামের কোথায়? বাসুনগরের আশেপাশে না, বসুনগরের আশেপাশে? ওকে, তাহলে আমাদের সোমবারের পড়াটা সন্ধ্যাবেলা 7টার সময়। কারণ মনে হয় কোনো অসুবিধা আছে? আছে অসুবিধা? তুই তো আসতে পারবি তো 7টার সময়। তুই কি ট্রেনে যাস এখান থেকে? স্টেশন থেকে বাড়ি কাছে? নিউ ব্যারাকপুর স্টেশনের কাছে? আচ্ছা, অসুবিধা নেই তো? তাহলে সোমবার প্রবাবলি আমাদের 7টাই হবে, কারণ কোনো অসুবিধা নেই। 7টা থেকে 9টা। সোমবারের টপিক হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন আর অ্যামিন অর ইনকন্টিনিউইং কম্পাউন্ড। সোমবারের পরে আমরা পড়বো হচ্ছে, থার্সডে নয়, বুধবার দুপুর 3টে যেরকম পড়েছিলাম হবে। ওয়েডনেসডে দুপুর 3টে। থার্সডে শিডিউল লেখা আছে, এগিয়ে দিলাম ওয়েডনেসডে। অ্যাসারশন রিজনের কোশ্চেন দিন করবো। আর কোনো অসুবিধা আছে? কি আছে স্কুলে এখন? কি আছে? অ্যাডমিট কার্ড কটা থেকে কটা অবধি? তুই একটু বলিস, কারণ আমার মনে হয় না অ্যাডমিট কার্ড, মানে অ্যাডমিট কার্ডের জন্য তো সারাদিন তোকে স্কুলে থাকতে হবে না। ইউজুয়ালি কটায় ডাকে? স্কুল টাইম তো সকালবেলা 8টার সময়, তাই তো? তাহলে 11টায় হয়তো ডাকবে, 12টায় ডাকতে পারে, বাট 3টের সময় তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমাদের প্রবাবলি পরের ক্লাস আমি লিখে রাখছি গ্রুপে। মানডে হচ্ছে আমাদের 7 PM, আর ওয়েডনেসডে হচ্ছে আমাদের 3 PM। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের লাস্ট ওই দুখানা ক্লাস হয়ে গেল। তারপরে 31 আমাদের যেটা হওয়ার কথা আছে সেটা আমি চেষ্টা করছি 31 তারিখেই করার, স্বাভাবিকভাবেই। যদি 31 তারিখ না হয়ে, যদি 3 তারিখ তো সরস্বতী পুজো, চান্স নেই। ঠিক আছে, 3 তারিখ সরস্বতী পুজোর কোনো প্রশ্ন আসছে না। 5 ফেব্রুয়ারি ওয়েডনেসডে যদি হয় সন্ধ্যাবেলা 7টায়, 7টা কি 8টা তো হতে পারে, কারণ সেদিন আর পড়াবো না লাস্ট দিন। 5 ফেব্রুয়ারি ওয়েডনেসডে রাত্রেবেলা 8টার সময়। ওয়েডনেসডে কারণ কোনো পড়াটা আছে? আর তো পড়াও নেই মনে হয়। ঠিক আছে, ওয়েডনেসডে রাত্রেবেলা 8টার সময় 5 ফেব্রুয়ারি। পসিবল তো? ইম্পসিবল নয়, পসিবল, অবশ্যই ভালোভাবেই পসিবল। তাহলে আমরা টেন্টেটিভ ডেট 31 না হওয়াটা 5 ফেব্রুয়ারিও হতে পারে, কারণ কোনো অসুবিধা আছে? ক্যালেন্ডার এখানে আছে, দেখতে পাচ্ছিস ক্যালেন্ডার। ওকে, 5 ফেব্রুয়ারি পড়ছে ওয়েডনেসডে। কারণ কোনো আপত্তি? আধ ঘন্টা হয়তো হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, কারণ কোনো অসুবিধা নেই, আমি লিখে রাখছি আপাতত। আচ্ছা, যদি 5 ফেব্রুয়ারিতে কারো কোনো আপত্তি থাকে, ওই যে সুধীর মেমোরিয়াল মনে হয় ফিজিক্স প্র্যাকটিক্যাল আছে, তাই তো? ফেব্রুয়ারিটা কবে? ধর তো 6 তারিখ সকালবেলা থাকলো, তাহলে যদি 5 তারিখ আসতে পারবে না। 5 ফেব্রুয়ারি আছে, তাই তো? তাহলে তো 8টায় আসতে কোনো অসুবিধা নেই রাত্রেবেলা। আচ্ছা, যদি আমাদের 5 ফেব্রুয়ারি নয়, যদি আমি বলছি যদি ইন কেস প্ল্যান বি প্ল্যান সি, তাহলে 8 ফেব্রুয়ারি আসতে পারবো না, অসুবিধা আছে নাকি? 8 ফেব্রুয়ারি বোর্ড এক্সাম কবে থেকে স্টার্ট?
14th 15 16 17 ওরকম সময়, তাহলে 8 ফেব্রুয়ারি আসতে অসুবিধা আছে, বাট 5th ফেব্রুয়ারি কারো কোনো আপত্তি নেই, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমাদের তাহলে মোস্ট প্রবাবলি 31st অথবা 5th ফেব্রুয়ারি হবে। ওকে, চল বাই।